আজ আমরা এমন একটি সিনেমা দেখতে যাচ্ছি যেখানে পাশাপাশি দুটি রাজ্য ছিল। একটি রাজ্যে মানুষেরা বসবাস করত এবং অন্য রাজ্যটিতে পরীরা বসবাস করত। এবং একসময় মানুষের রাজ্যের সাথে পরীদের রাজ্যের একটি পরীর সাথে প্রেম হয়ে যায় এবং পরবর্তীতে যার সুযোগ নিয়ে পরীর ডানাগুলোকে কেটে দেওয়া হয়, যার ফলে সে আর উঠতে পারে না এবং মানুষদেরকে প্রচণ্ড ঘৃণা করতে থাকে। তাই আজকের সিনেমাতে আমরা দেখব কি কারণে সেই পরীর ডানা কেটে দেওয়া হয়েছিল এবং তারপরে সেই পরীটার ডানা ফিরে পাওয়ার জন্য কি করেছিল এবং যারা ডানা কেটে নিয়ে গিয়েছিল তারা শেষ পর্যন্ত সেই ডানা দিয়ে কি করেছিল সেটাই জানবো 2014 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি সিনেমা মেনুসেন থেকে। সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় 10 থেকে 12 বছর বয়সী ছোট্ট একটা সুন্দর মেয়েকে। তার মাথায় ছিল দুটি শিং ও ডানা রয়েছে। সেই মেয়েটির নাম হলো মেনুসেন, যে একজন পরী ছিল। মেনুসেন জাদুর জঙ্গলে বাস করত। সে কখনোই জঙ্গলের বাইরে যায়নি। এই জঙ্গলই তার জন্য সবকিছু। আসলে সে কখনো মানুষদেরকে দেখেনি, তবুও সে এই জঙ্গলেই অনেক খুশি থাকে, কারণ এই জঙ্গলে পরী ছাড়াও আরও বিভিন্ন রকম জীবজন্তু বাস করে। একদিন মেনুসেন জঙ্গলের মধ্য দিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিল। তখন সেখানে তার সমবয়সী একটি ছেলেকে দেখতে পায়। মেনুসেন তখন সেই ছেলেকে জিজ্ঞেস করে, তুমি কে এবং এখানে কি করছো? তখন সেই ছেলেটি বলে, আমি এই জঙ্গলের পাশের রাজ্যে থাকি। আমি এখানে একটি হিরে দেখতে পেয়ে সেটাকে তুলে নিয়েছি। এই কথা শোনার পর মেনুসেন ছেলেটির কাছ থেকে হীরাটি ফেরত নিয়ে নেয়। তারপর মেনুসেন ছেলেটিকে বলে, চলো আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিয়ে আসি। তখন ছেলেটি মেনুসেনকে বলে, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে আর এরপর এই জঙ্গলে যখন আমি আসব তখন তুমি আমার সাথে খেলবে। তখন মেনুসেন তাকে বলে, আসলে এটা হচ্ছে জাদুর জঙ্গল, এখানে আসা তোমার ঠিক হবে না, কিন্তু এই ব্যাপারে আমরা পরে ভেবে দেখব। এই কথা বলার পর তারা দুজন হাত মেলায় আর তখন মেনুসেনের গায়ে কারেন্টের মতো ঝটকা লাগে। আসলে ছেলেটির হাতে একটি লোহার আংটি ছিল, তাই মেনুসেনের গায়ে কারেন্ট লাগে। এরপর মেনুসেন ছেলেটিকে বলে, লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়, তাই তুমি এবার থেকে যখন জঙ্গলে আসবে তখন লোহার কোনো কিছু পরে আসবে না। এরপর ছেলেটি তার রাজ্যে ফিরে যায়। মূলত ছেলেটি যে রাজ্য থেকে এসেছিল সেই রাজ্যের রাজা এই জঙ্গলটিকে দখল করতে চায়। তাছাড়া ছেলেটির আপন বলতে কেউ ছিল না, তাই খুব তাড়াতাড়ি মেনুসেনের সাথে ছেলেটির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। একটা সময় তাদের মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই তাদের মাথায় ছিল না যে তারা দুজন একে অপরের শত্রু রাজ্যের। তাই তারা দুজন এইভাবে একসাথে খেলতে খেলতে কয়েক বছর কেটে যায়। এরপর তারা দুজনেই যখন 16 বছরের হয় তখন তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। মেনুসেন ছেলেটিকে দেখে মনে করত যে মানুষ পরীদের শত্রু নয়, সব মানুষরাই খুব ভালো হয়। সে এটাও জানতো না যে মানুষেরা অনেক লোভী হয়। একদিন মেনুসেন ভাবতে থাকে যে ওই ছেলেটি অনেকদিন ধরে তার সাথে দেখা করতে আসছে না। তাছাড়া ছেলেটি আরেকটা কথা বলেছিল যে যখন সে বড় হয়ে যাবে তখন সে তার রাজ্য দখল করে নিবে এবং এখানে যে রাজপ্রাসাদটি আছে সেটাকে দখল করে নিবে। তাছাড়া মেনুসেন এখনো বুঝতে পারেনি যে সেই ছেলেটি কতটা লোভী। একদিন মেনুসেন জঙ্গলে বসে থাকে, তখন সে দেখতে পায় যে পাশের রাজ্যের রাজা প্রচুর সৈন্য নিয়ে তাদের জাদুর জঙ্গল দখল করার জন্য আসছে। মেনুসেন ছিল এই জঙ্গলের পরী, তাই সে ভালো করে জানতো যে কিভাবে জঙ্গলকে রক্ষা করতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে সে খুবই শক্তিশালী হয়ে ওঠে। তখন সে সেই রাজাকে বলে, তুমি এই জঙ্গলের মাঝে আসতে পারো না। তখন রাজা তাকে বলে, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি যে আমি আসতে পারবো কি না? তখন রাজা তার সৈন্যদেরকে আদেশ করে মেনুসেনকে মেরে ফেলার জন্য। রাজার কথা শুনে সব সৈন্যরা জঙ্গলের দিকে এগিয়ে যায়। তখন জঙ্গলের ভিতরে থাকা বিভিন্ন ক্রিয়েচার ঘোড়ায় করে তাদের সৈন্যদের উপরে আক্রমণ করে, যার ফলে রাজা ও রাজার সিপাহীরা পুরোপুরিভাবে আহত হয়ে যায়। তখন বাকি সিপাহীরা সেখান থেকে পালাতে শুরু করে আর তারা সবাই বলতে থাকে এটা জাদুর জঙ্গল, তাই তাদের এখানে লড়াই করা সম্ভব নয়। পরে সেখান থেকে রাজাও তার রাজ্যে ফিরে যায়। রাজা খুব বয়স্ক ছিল, তাই দুর্বল হয়ে পড়ে। তাই তখন রাজা সবাইকে ডেকে বলে, আমি তোমাদের সবাইকে অনেক আগে থেকেই বলেছি যে ওই জঙ্গলে অনেক ধন সম্পদ রয়েছে আর ওই জঙ্গলকে আমি দখল করতে চাই, কিন্তু আমার এখন বর্তমান যে অবস্থা তাই আমার মনে হয় না যে আমি আর লড়াই করতে পারবো।
তখন রাজা ঘোষণা করে যে আমি কথা দিচ্ছি যে মেনুসেনকে যে মারতে পারবে তার সাথে আমার মেয়ের বিয়ে দিব। রাজার এই কথা শুনে তখন একটি ছেলে সামনের দিকে এগিয়ে আসে এবং রাজাকে বলে আমি যাব সেই মেনুসেনকে মারার জন্য। তারপর আমরা জানতে পারি ওই ছেলেটি আসলে স্টেফেন, যাকে ছোটবেলায় মেনুসেন দেখেছিল, যে ছোটবেলায় মেনুসেনের সাথে খেলা করত। এরপর স্টেফেন মেনুসেনের সাথে দেখা করার জন্য জঙ্গলে যায়। তখন মেনুসেন স্টেফেনকে দেখে বলে এত বছর কোথায় ছিলে, তুমি কি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গিয়েছো? ঠিক তখনই স্টেফেন মেনুসেনকে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম, কিন্তু আজও আমি তোমাকে ভুলতে পারিনি। আর আমি মূলত তোমাকে এটা বলার জন্য এসেছি আমাদের রাজা তোমাকে মেরে ফেলতে চাই, তুমি নিজের খেয়াল রেখো, আর আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। তারপর তারা দুজন এক জায়গায় বসে কথা বলতে শুরু করে। মেনুসেন স্টিফেনকে বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অন্যদিকে মেনুসেনের কোনো ধারণাই ছিল না যে মানুষ কতটা খারাপ হতে পারে। কথা বলতে বলতে স্টিফেন মেনুসেনের পানির সাথে ওষুধ মিশিয়ে খাইয়ে তাকে অজ্ঞান করে দেয়। তারপর সে ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে তাকে মারতে পারে না। তার পরের দিন সকালে মেনুসেন দেখতে পায় যে তার ডানা নেই এবং ডানার জায়গাটি ক্ষত হয়ে আছে, যা দেখে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না। তারপর সে চিৎকার ও কাঁদতে শুরু করে, কারণ তার সুন্দর ডানা আর তার সাথে নেই। এখন আর সে ডানাওয়ালা পরি থাকে না। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় স্টিফেন ডানা নিয়ে রাজার কাছে যায় এবং রাজাকে বলে আমি আমার কথা রেখেছি। ডানা পেয়ে রাজা তখন খুব খুশি হয়ে যায়। তখন রাজা তার কাছ থেকে ডানাগুলো নিয়ে নেয় এবং স্টিফেনকে রাজ্যের রাজা বানিয়ে দেয়। এতে স্টিফেনের রাজা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি মেনুসেন জঙ্গলে খুব মন খারাপ হয়ে থাকে, কারণ তার ডানা না থাকার ফলে সে আর উঠতে পারে না। তখন মেনুসেন একদিন জঙ্গল দিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিল। তখন সে দেখতে পায় একজন শিকারী জাল দিয়ে একটি কাককে আটকে রেখেছিল। সেটা দেখে তার খুব মায়া হয়, তাই মেনুসেন সেই কাকটিকে মানুষ বানিয়ে দেয়। এর ফলে ভয়ে শিকারী সেখান থেকে পালিয়ে যায়। সেই কাক মানুষ হয়ে খুব খুশি হয়ে যায়, তাই সে মেনুসেনকে ধন্যবাদ জানায় এবং তাকে জিজ্ঞেস করে আপনি এমনটা কেন করলেন? তখন মেনুসেন বলে এমন কিছুই নয়, আমার দয়া হয়েছিল তাই এরকম করেছি। তখন থেকে সেই কাক মেনুসেনকে বলে এখন থেকে আমি আপনার সারা জীবনের জন্য গোলাম হয়ে থাকব এবং আপনি যেটা বলবেন আমি সেটাই করব। মেনুসেন তার কথা শুনে মেনে নেয় এবং তার নাম রাখে ডিএফএল। তারপর থেকেই সেই কাকটি সেই রাজ্যের সমস্ত খবর মেনুসেনকে এনে দিত। তখন মেনুসেন জানতে পারে যে শুধুমাত্র তার ডানা কেটে দিয়েছে রাজ্যের রাজা হওয়ার জন্য। এটা শোনার পর মেনুসেনের মানুষদের প্রতি খুব ঘৃণা হতে থাকে এবং সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় স্টিফেনের সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং তাদের ছোট্ট একটি সন্তান হয়। তারপর স্টিফেন তার মেয়ের জন্য বড় একটি অনুষ্ঠানের আয়োজন করে। তখন কেউ জানতো না যে সেই অনুষ্ঠানে কে কে আসছে এবং কোথা থেকে আসবে। এই সুযোগে মেনুসেন সেখানে গিয়ে তার মেয়েকে অভিশাপ দেয়। তখন মেনুসেন তার মেয়েকে বলে তুমি অনেক সুন্দর, তবে তোমার বয়স যখন 16 বছর হবে তখন তোমার হাতে একটি আঘাতের মাধ্যমে তুমি মৃত্যুবরণ করবে। তারপর স্টিফেন মেনুসেনকে বলে তুমি এটা করো না, তোমার সাথে আমার শত্রুতা, তাহলে তুমি আমার মেয়েকে এরকম কেন অভিশাপ দিচ্ছ? তখন মেনুসেন বলে আমিও একজন মেয়ে ছিলাম, আর তোমার কি মনে আছে তুমি আমার সাথে কি করেছিলে? এছাড়া মেনুসেনের মনে অনেক মায়া ছিল, যার ফলে সে স্টিফেনকে বলে দেয় তোমার মেয়েকে বাঁচানোর একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো সে যদি 16 বছর বয়সে সত্যিকারের ভালোবাসার মানুষকে পেয়ে যায় তাহলে সে অভিশাপ মুক্ত হয়ে যাবে। তখন স্টিফেন এই কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়। তখন স্টিফেন 3টা ছোট ছোট পরীকে ডেকে বলে এখান থেকে আমার মেয়েকে দূরে কোথাও নিয়ে যাও এবং যতদিন তার 16 বছর পূর্ণ না হবে ততদিন তাকে এখানে নিয়ে আসবে না, আর তা না হলে তার অভিশাপ সত্যি হয়ে যাবে। এরপর স্টিফেন রেগে গিয়ে জঙ্গলে আক্রমণ করে, কিন্তু সে সফল হয় না, কারণ মেনুসেন তার জাদু দিয়ে পুরো জঙ্গলে বাউন্ডারি দিয়ে রেখেছিল। কোনো মানুষ এই জঙ্গলে প্রবেশ করতে পারে না। তারপর আমাদেরকে দেখানো হয় রাজকুমারীকে, অর্থাৎ স্টিফেনের মেয়ের নাম অরোরা। সেই 3জন পরী তাকে নিয়ে অনেক দূরে চলে যায়, কিন্তু মেনুসেন জানতো যে রাজকুমারী কোথায় রয়েছে। মেনুসেন তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু অরোরা হাসতে শুরু করে। তখন মেনুসেনের মনটা অনেকটা নরম হয়ে যায়। তার কারণ হলো মেনুসেন একটি ভালো পরী ছিল, সে খারাপ কোনো পরী ছিল না। রাজকুমারীকে দেখার জন্য যে 3জন পরী ছিল তারা খুবই অলস টাইপের ছিল, তাই বেশিরভাগ সময়টাই মেনুসেন রাজকুমারীর খেয়াল রাখত।
কখনো রাজকুমারী পাহাড় থেকে পড়ে যেত বা কখনো গাছ থেকে পড়ে যেত। এইসব বিপদ থেকে মেনুসেন তাকে বাঁচাতো। সময়ের সাথে সাথে অরোরা বড় হয়ে যায় এবং দেখতে দেখতে তার 15 বছর বয়স পূর্ণ হয়ে যায়। তার অভিশাপ পূরণের মাত্র 1 বছর বাকি ছিল। সেই 3 জন পরী যখন অরোরাকে এখানে নিয়ে এসেছিল তখন তারা এই জঙ্গলের চারপাশে একটি বাউন্ডারি তৈরি করে রেখেছিল এবং তার চারপাশে অনেক উঁচু উঁচু গাছ থাকার কারণে রাজকুমারী অরোরা কখনোই জঙ্গলের বাহিরটা দেখেনি, যেমন মেলোসেন্টও কখনো দেখেনি। তখন রাজকুমারীর অনেক জানার আগ্রহ হয় যে জঙ্গলের বাহিরে কি রয়েছে। একদিন সে বাউন্ডারির কাছে যায় এবং বাহিরটা দেখার চেষ্টা করে, কিন্তু তখন তার মনে হয় কেউ তার কাছাকাছি রয়েছে। তখন সে তাকে ডাকে এবং তার কাছে জানতে চায় অনেক কথা। এই কথা শোনার পর মেনুসেন অরোরার সামনে চলে আসে। তখন অরোরা মেনুসেনকে সামনে দেখে চিৎকার করে বলে, ও আপনিই তো আমাকে ছোটবেলায় খেয়াল রাখতেন, কিন্তু আপনি এতদিন আমার সামনে কেন আসেননি? আপনি তো আমার গড মাদার ছিলেন। আপনাকে আমি চিনতে পেরেছি এবং আপনার সাথে যে কাকটিও ছিল তাকেও আমার অনেক ভালো লাগে। তখন মেনুসেন কখনো ভাবতে পারেনি যে রাজকুমারী অরোরা তাকে এই কথা বলবে, তাই সে তার কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায়। তাছাড়া মেনুসেন খুব নরম মনের পরী ছিল, তাই সে অরোরাকে খুব ভালোবাসে। তাছাড়া মেনুসেন এখন আর চায় না যে 16 বছরের আগে সে তাকে যে অভিশাপ দিয়েছিল সেটা পূর্ণ হোক। তারা দুজন একদম মা মেয়ের মতো থাকে, একসাথে খেলা করে ও একে অপরের সাথে কথা বলে। একদিন রাজকুমারী অরোরা ঘুমিয়ে থাকে, তখন মেনুসেন তার সম্পূর্ণ জাদু দিয়ে তার অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তখন বুঝতে পারে যে এত বছর দেওয়া আগের অভিশাপ এখন আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, বিশেষ করে যখন সেই অভিশাপ সম্পন্ন হওয়ার সময় চলে এসেছে। এই বিষয়টা নিয়ে মেনুসেন খুব চিন্তায় পড়ে যায়, কারণ আর কিছুদিন পরেই অরোরার 16 বছর পূর্ণ হবে। তাই মেনুসেন সবসময় এটাই দোয়া করে যেন খুব তাড়াতাড়ি সে সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পায়, যেন অরোরা তার অভিশাপ থেকে মুক্ত হয়। তারপর আমাদেরকে দেখানো হয় রাজকুমারী অরোরা ও মেনুসেন জঙ্গলে কথা বলছে। তখন রাজকুমারী অরোরা মেনুসেনকে জিজ্ঞেস করে যে আপনার ডানা কোথায়? আমার জানা মতে সব পরীদেরই ডানা থাকে, কিন্তু আপনার ডানা নেই কেন? তখন মেনুসেন রাজকুমারীকে বলে, আমারও ডানা ছিল, তবে একজন মানুষ আমার ডানা ছিনিয়ে নিয়েছে। আমি আমার ডানা নিয়ে অনেক খুশি ছিলাম, আকাশের অনেক উঁচুতে উঠতে পারতাম। বর্তমানে এখন আমি আমার ডানাকে খুব মিস করি। এই কথাগুলো বলতে বলতে মেনুসেন কেঁদে ফেলে। তখন রাজকুমারী অরোরা মেনুসেনকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আগামীকাল আমার 16 বছর পূর্ণ হবে আর আমি সেই 3 জন পরীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে থাকার জন্য চলে আসব। আপনি এখন থেকে একা নন, আমি আপনার সাথে রয়েছি। কিন্তু মেনুসেন জানতো এটা কোনো দিনই সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত সে তার সত্যিকারের ভালোবাসা পাবে না, আর এটা তো একদিনের মাঝে কোনোভাবেই সম্ভব নয়। তারপরে রাজকুমারী অরোরা সেখান থেকে বাড়ির দিকে যায়। তখন সে মাঝ রাস্তায় খুব সুন্দর একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটি ছিল তার সমবয়সী, তাই একে অপরকে দেখার পরপরই তারা দুজনকে পছন্দ করে। তারপর রাজকুমারী অরোরা তার বাড়িতে চলে যায়। তখন রাজকুমারী সেই 3 জন পরীদের বলে, আমি এখান থেকে একবারের মতো চলে যেতে চাই, আমি দূরে থাকা সেই মেনুসেন পরীর কাছে থাকতে চাই। এই কথা শুনে সেই 3 জন পরীর মনে হয় রাজকুমারীর হয়তো তার বাবা মায়ের কথা জানতে পেরে গিয়েছে, তাই সে এখান থেকে তার রাজ্যে ফিরে যেতে চায়। তখন সেই 3 জন পরী অরোরাকে সব সত্যি কথা বলে দেয়। তারা বলতে থাকে একজন শয়তান পরী রয়েছে যার নাম হচ্ছে মেনুসেন, যে তার প্রাণ নিতে চায়। আর এই কথাগুলো শুনে তখন রাজকুমারী অরোরা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না এবং মেনুসেনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে সেই 3 জন পরীরা যা বলেছে সেগুলো সত্যি কিনা। তখন মেনুসেন বলে, হ্যাঁ, সবই সত্যি। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, তবে এখন আমার মন পরিবর্তন হয়ে গিয়েছে। আমি এখন সত্যিই চাই না যে ওই অভিশাপ পূর্ণ হোক। আমি শুধুমাত্র তোমার বাবার জন্য এরকম করেছিলাম। আমি তোমাকে খুবই ভালোবাসি। তারপরে এই সব কথা শুনে রাজকুমারী অরোরা খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে সে তার রাজ্যে চলে আসে এবং তার বাবাকে জড়িয়ে ধরে। সে তার বাবাকে বলে, আমি তোমাদেরকে অনেক মিস করছি। তখন রাজার খুব রাগ হয়ে যায় এবং সেই 3 জন পরীকে বলে যে 16 বছর না হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে বলেছিলাম যে ওকে আমার কাছে নিয়ে না আসতে, কিন্তু তোমরা তাকে আসতে দিয়েছো কেন? আগামীকালই তার অভিশাপ পূর্ণ হওয়ার দিন। তারপর রাজা সিপাহীদেরকে ডেকে বলে যে তাদেরকে সেই জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে, অথবা যে কোনো একটি ঘরে বন্দি করে রাখো এবং সেই ঘরে যেন কেউ আসা যাওয়া না করতে পারে। কিন্তু রাজা এভাবে কি তার অভিশাপ আটকাতে পারবে?
এবং তার পরের দিন রাজকুমারী অরোরা 16 বছর পূর্ণ হয়ে যায় এবং সে তার অভিশাপের টানে সেখানে চলে যায় যেখানে স্কিল পিন রয়েছে। সেখানে একটি সুই লাগানো রয়েছে এবং সেই সুইয়ের প্রভাবে রাজকুমারী অরোরা নিজেই সেই সুইতে হাত দেয়, যার ফলে সে কিছুক্ষণের মাঝেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং গভীর নিদ্রায় চলে যায়। রাজা এই সব কিছু দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার মেয়ে গভীর নিদ্রায় চলে গিয়েছে আর সে কখনো ঘুম থেকে জেগে উঠবে না। এই সব কিছু জানার পর ম্যানোসেনের খুব কষ্ট লাগে। তারপর ম্যানোসেনের সেই ছেলেটির কথা মনে পড়ে যায় যার সাথে রাজকুমারী অরোরার দেখা হয়েছিল। তখন ম্যানোসেন মনে করে হয়তো তারা দুজন দুজনকে পছন্দ করে, আর ছেলেটি যদি রাজকুমারীর কাছে যায় তাহলে হয়তোবা ছেলেটি তাকে জড়িয়ে ধরলে রাজকুমারী ঠিক হয়ে যাবে। তাই ম্যানোসেন সেই ছেলেটিকে তার সাথে করে রাজকুমারীর কাছে নিয়ে যায়, যেখানে অরোরা গভীর নিদ্রায় ছিল। এদিকে আবার সেই তিনজন পরী সবসময় সেই রাজকুমারী অরোরাকে পাহারায় রাখত। তারা তখন রাজাকে বলে, আপনি রাজকুমারীর বাবা, আপনি হয়তো অরোরার কপালে চুমু দিলে সে ঘুম থেকে উঠে যেতে পারে, হয়তো আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন। তখন রাজা বলে, না, আমি কারো সত্যিকারের ভালোবাসা হতে পারি না, কারণ আমি ম্যানোসেনকে ধোঁকা দিয়েছি আর সেই কারণে সে এই সব কিছু করেছে। তারপর ম্যানোসেন সেই ছেলেটিকে অরোরার কাছে নিয়ে যায়, কিন্তু রাজকুমারী অরোরা তখনও জেগে ওঠে না। ম্যানোসেন তখন বুঝতে পারে যে এটা তার সত্যিকারের ভালোবাসা নয়। তখন ম্যানোসেন কেঁদে কেঁদে রাজকুমারী অরোরাকে বলে, আমি তোমাকে খুবই মিস করছি, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই কথা বলেই ম্যানোসেন রাজকুমারী অরোরার কপালে চুমু খায় আর এরপর সেখান থেকে চলে যেতে চায়। আর তখনই পিছন থেকে রাজকুমারী বলে, দাঁড়ান গডমাদার। তখন আমরা বুঝতে পারি যে রাজকুমারী অরোরার সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল ম্যানোসেন, কারণ ম্যানোসেন তাকে মন থেকে ভালোবাসে। তখন অরোরা ম্যানোসেনকে বলে, আমি আপনার সাথে জঙ্গলে যেতে চাই। এরপর ম্যানোসেন রাজকুমারী অরোরাকে নিয়ে জঙ্গলে যেতে নিচ্ছিল, আর তখনই রাজার সৈন্যরা ম্যানোসেনের উপরে লোহার জাল ফেলে, কারণ লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়। তখন ম্যানোসেন খুব নিরুপায় হয়ে পড়ে। তখনই ম্যানোসেন তার জাদু দিয়ে ওই কাকটিকে একটি ড্রাগন বানিয়ে ফেলে। তারপর সেই ড্রাগন মুখ দিয়ে আগুন বের করে সেখানে থাকা সমস্ত সিপাহীদেরকে জ্বালিয়ে দেয়। এরপর রাজা তার কিছু সৈন্যদের নিয়ে সেখানে চলে আসে, আর তারা সবাই লোহার পোশাক পরে এসেছিল, যেমন ম্যানোসেনকে তারা সবাই মিলে মারতে পারে। তখনই রাজকুমারী অরোরা সেই ডানাগুলোকে দেখতে পায়, আর সে বুঝতে পারে যে এই ডানাগুলোই হলো ম্যানোসেনের, কারণ ম্যানোসেন এখানে উপস্থিত থাকার ফলে ডানাগুলো নড়াচড়া করছিল। তখন রাজকুমারী অরোরা ডানাগুলোকে মুক্ত করে দেয়, সাথে সাথে ডানাগুলো উড়ে গিয়ে ম্যানোসেনের সাথে যুক্ত হয়ে যায়। তখন ম্যানোসেন আবার উঠতে পারে এবং সাথে স্টিফেনকে ধরে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু ম্যানোসেন তাকে রাজপ্রাসাদের উপর থেকে ফেলে না। তখন স্টিফেন ম্যানোসেনকে অ্যাটাক করার চেষ্টা করে, তখন তারা দুজনেই রাজপ্রাসাদের উপর থেকে নিচে পড়ে যায়। তখন স্টিফেন ম্যানোসেনের ডানাগুলোকে ধরে রাখতে থাকে যেন সে উঠতে না পারে, কিন্তু যখনই ম্যানোসেন মাটিতে পড়ে যেতে নেয় তখনই সে তার ডানা মেলে আকাশে উঠতে থাকে, কিন্তু স্টিফেন মাটিতে পড়ে গিয়ে সেখানেই মৃত্যু হয় তার। তারপর সবকিছু আবার ঠিক হয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় সেই জঙ্গলের বাউন্ডারিকে, যেটা ম্যানোসেন আবার মুক্ত করে দেয়। জঙ্গলে আবার ফুল ফুটে এবং জঙ্গলটি আবার আগের নিজের রূপে ফিরে আসে। এরপর ম্যানোসেন রাজকুমারী অরোরাকে বলে, আজকের পর থেকে তুমি এই জঙ্গলের রানী। তারপর সেই রাজ্য ও জঙ্গল একসাথে মিলে যায় এবং সবাই একসাথে খুব আনন্দ করতে থাকে, আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের সিনেমা সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।